শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ হলে চলবে না, আমাদের এই বাংলাদেশকে গড়ে তুলতে হবে। বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিল তার ভোটের অধিকার থেকে। এই নির্বাচনে এত মানুষের সমাগম দেখে আমার মনে হয়েছে যে আজকে আমরা যেই মানুষটিকে, এই যে নবীউল্লাহ সাহেবকে যে আমরা ধানের শীষ দিয়েছে, আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকে এই যে মঞ্চে আমি দাঁড়িয়েছি, এই মঞ্চের সামনে কতগুলো মানুষ এখানে বসে আছেন। এই মানুষগুলো তাদের আপনজনদেরকে হারিয়েছেন বিগত দিনে। যেই আপনজনেরা এই যে ভোট 12 তারিখে যে ভোট, এই ভোটের অধিকারের পক্ষে কথা বলেছিল, এই ভোটের অধিকার দাবি আদায় করার জন্য রাজপথে নেমে এসেছিল এবং সেদিন তাদেরকে গুমের শিকার হয়েছে, খুনের শিকার হতে হয়েছে। এবং জুলাই আগস্ট আন্দোলনে এই যাত্রাবাড়ি ড্যামরা বাংলাদেশের ইতিহাসে একটি বিশাল স্বাক্ষর বহন করছে। আমরা আমাদের রাজনৈতিক অধিকার বাস্তবায়ন করার পথে চলে এসেছি। ইনশাআল্লাহ 12 তারিখে বাংলাদেশের মানুষ, বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিল তার ভোটের অধিকার থেকে। বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিল তার বাক স্বাধীনতা থেকে। আজ বাংলাদেশের মানুষ প্রাণ খুলে কথা বলতে পারে, তাদের বক্তব্য উপস্থাপন করতে পারে। আজ বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার, যে ভোটের অধিকার, সেটি প্রয়োগ করতে চলেছে। শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ যেরকম জরুরি, কিন্তু শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ হলে চলবে না, আমাদের এই বাংলাদেশকে গড়ে তুলতে হবে। দেশকে আমাদের, এই যে মানুষগুলো যারা বসে আছেন, তাদের যেই স্বজনরা, কারো ভাই, কারো ছেলে সন্তান, এইভাবে যে বিভিন্ন আপনজনকে হারিয়েছেন, সেই মানুষগুলোর একটি প্রত্যাশা ছিল। কি সেই প্রত্যাশা? সেই প্রত্যাশা ছিল যে এই বাংলাদেশের নারীরা স্বাবলম্বী হবে। এই বাংলাদেশের মানুষ, সে নারী হোক পুরুষ হোক, তারা নিরাপদে রাস্তাঘাটে চলতে পারবে, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারবে, পেশাজীবীরা নিরাপদে চাকরি বাকরি করতে পারবে।